বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন ব্যাংকটির গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। তিনি জানান, সরকার পরিবর্তনের পর দেশের টালমাটাল অর্থনীতি আবার স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তাই বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে। এখন থেকে বাজারের চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে ডলারের মূল্য নির্ধারণ হবে। কাজে আমরা একটা কনফিডেন্সের জায়গায় এসেছি যে আমাদের যে এক্সচেঞ্জটা আছে সেটা মোটামুটি যেখানে আছে সেই জায়গাটাতে স্টেবল থাকবে, আশেপাশেই থাকবে, এবং আমরা মনে করি যে আগামীতেও আমাদের এখানে হস্তক্ষেপের কোনো প্রয়োজন হবে না। আমরা বাজেট ভিত্তিক এক্সচেঞ্জটা চালু রাখতে পারবো। মে মাসেই মূল্যস্ফীতি 8% নিচে নেমে আসবে দাবি করে গভর্নর বলেন, যা আরও কমাতে কাজ করে যাচ্ছেন তারা। এই মে মাসের যে ডাটা আসবে সেখানে হয়তো এটা 8-এর মধ্যে 8-এর ঘরে চলে আসবে, এবং তারপরে হয়তো এটা আর নামবে। জুলাইয়ের ডাটা যখন আসবে তখন আমরা একটা ভালো কিছু পাবো। গভর্নর আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের শর্ত মেনে বিনিময় হার নমনীয় করতে রাজি হয়েছে বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে IMF সহ বেশ কয়েকটি সংস্থা থেকে $3.5 বিলিয়ন ঋণ সহায়তা আসতে যাচ্ছে বাংলাদেশে। IMF কিন্তু ঘুরে ঘুরে আমাদের কাছে আসছে, তারা কিন্তু আমাদেরকে সরে যায়, আমরা তাদেরকে কিছুদিন সরিয়ে রেখেছিলাম। IMF এর থেকে 1.3 আসবে এবং বাকিগুলো আসবে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে, জাইকা থেকে। দেশের দুর্বল ব্যাংকগুলোর পাশে বাংলাদেশ ব্যাংক আছে উল্লেখ করে গভর্নর বলেন, কারো আমানত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। যদি প্রয়োজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।